নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত। এতদিন তো আপনাদের সাথে বিভিন্ন রান্নার রেসিপি শেয়ার করেছি, যেটা লাঞ্চ টাইমে বা ডিনার টাইমে আমরা বেশিরভাগ খেয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব দ্রুত চটজলদি 10 মিনিটের ভিতরে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায়, অতিথি আপ্যায়নে যে কোনো ক্ষেত্রে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল। আর এখন রেসিপির জন্য সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। তো বন্ধুরা, ডিমটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ডিমের সাথে আবারও ফেটিয়ে নেব। চেষ্টা করবেন চিনিটা মিডিয়াম দিতে। যারা একটু মিষ্টি বেশি খান তারা এই রেসিপিটা তৈরির শেষে একটু মধু দিয়ে খেতে পারেন, সেটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। এবারে দিয়ে দেব এর মধ্যে লিকুইড দুধ। দুধ, চিনি এবং ডিম দিয়ে সুন্দর করে আবারও একটু ফেটিয়ে নেব। যেহেতু ডিম দেওয়া হয়েছে, ডিমের একটা স্মেল তো থেকেই যায় বন্ধুরা। তো সেই কারণেই আর কি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। যদি বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা বাসায় পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। পাতিলেবুর রস দিলেও কিন্তু এখান থেকে ডিমের স্মেলটা হারিয়ে যাবে। খুব সহজ একটা রেসিপিটা কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, যে কয়টা উপকরণ আমি এর ভিতরে ইউজ করতেছি প্রত্যেকটা আমাদের বাসায় খুঁজলেই পাওয়া যাবে। হ্যাঁ, অনেকের বাসায় ভ্যানিলা এসেন্সটা না থাকতে পারে, সেক্ষেত্রে তো বলেই দিলাম পাতিলেবুর রস আপনি ইউজ করতে পারবেন। এটা বাসায় ম্যাক্সিমাম মানুষের সবসময় থেকেই থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব আটা বা ময়দা, যার বাসায় যেটা থাকবে সেটা ইউজ করবেন। ময়দাটা হলে একটু সফটনেস বেশি হবে। তো এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি সামান্য করে, আমি কিন্তু আটা ইউজ করতেছি বন্ধুরা। ব্যাটারটা তৈরি করে নিব। আমি পুরো আটাটা দেয়নি, কারণ আগে বুঝতে হবে যে আর যেটুকু আমি আটা দিয়েছি এর থেকে আর বেশি লাগবে কিনা, সেটাও আগে ব্যাটারটা তৈরি করার পরে বুঝে নেব। খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়। আর একটা কথা বলবো, বিকেলের নাস্তায় অনেক সময় ছেলেরা অফিস থেকে এসে একটু কিছু খেতে চায় বাসায় ওয়াইফের কাছে, বা ব্যাচেলার ছেলেরাও নিজেরা যখন থাকে একটু ক্ষুধা লাগতেই পারে। তো এরকম একটা রেসিপির চটজলদি কিন্তু আমার বন্ধুরা তৈরি করে নিতে পারেন। আমার এর ভিতরে আরেকটু আটা লাগবে। এবারে কিন্তু আমার ব্যাটারটা দেখুন পারফেক্ট হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু বেকিং পাউডার। আমি হাতের কাছে বোতলের মুখ পেয়েছি, এটাতে ইউজ করছি। খুব সামান্য দিবেন বেকিং পাউডারটা, খুব বেশি হলে আবার রেসিপিটা খুব বেশি ভালো হবে না।
তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা রেডি। ঠিক এমন একটা স্ট্রাকচার হলেই আপনারা বুঝবেন যে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে দেখা হচ্ছে চুলায়। তো বন্ধুরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার চুলাটাকে জ্বালিয়ে দিব। প্রথমে কড়াইটাকে ফ্রি হিট করার জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এবারে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, লো টু মিডিয়াম আঁচেই রাখবেন। এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো তেল ইউজ করি নাই। এইভাবে জাস্ট 10 সেকেন্ড একটু হিট পেলেই দেখতে পাবেন ম্যাজিকের মতো একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন সামান্য একটু জাল পাওয়ার সাথে সাথেই দেখছেন এটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবারে আমি এটার পাশ একটু উল্টে দেব। দেখুন আমি কিন্তু কোনো তেল ইউজ করি নাই, কিন্তু কি সুন্দর সফটভাবে এটা উঠে আসতেছে। পাশটা উল্টে দিয়েছি, এই পাশটাও একটু 10 সেকেন্ড মতো একটু হিট করে নেব। মাঝে মাঝে আমাদের লাইফে একটু স্বাদ বদলেরও দরকার হয়, তো সেই পরিবর্তনটা আনার জন্য এমন একটু নাস্তা বিকালে বা সন্ধ্যায় যদি হয় মন্দ কি তাতে বন্ধুরা বলুন। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি, একটা পাত্রে নামিয়ে নেব। আবারও আমি আর একটা রুটি আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো বন্ধুরা এতক্ষণে বুঝতে পারছেন আজকের রেসিপিটা হচ্ছে প্যানকেক, যেটা বিকালের নাস্তায় আমাদের অতিথি আপ্যায়ন বলুন, বাসায় নিজেদের খাওয়ার জন্য বলুন, একটা অন্যরকম অভিনব রুচি এনে দেয়। তো আমি এটাও উল্টে দিচ্ছি, দেখুন কালারটা কি দারুণ আসছে। তো বন্ধুরা আমি এইভাবেই বাকি প্যানকেকগুলো একটু সেঁকে নেব, তো তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা যেহেতু আমি বলেছিলাম যে বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা, তো আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দেব, তৈরি করে দেখাবো আপনাদের। চা আমি প্রথমে রং চা বানাচ্ছি। তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে, এবারে এর ভিতরে দিয়ে দেব চার পাতি। একটা কথা না বললেই নয় বন্ধুরা, আমরা বাসায় কেউ চাতে চিনি খাই না, এই কারণে আর কি আমি চিনিটা ইউজ করিনি। যারা চিনি খান তারা জলটা ফুটে উঠলে চিনিটা দিয়ে দেবেন, দিয়ে চিনিটা একটু জলের সাথে ফুটিয়ে নিয়ে তারপরে চায়ের পাতি দিবেন। তো দেখুন আমার চাটা ফুটে উঠতে শুরু করেছে। আর এই চাটা খুব বেশি রং চা যেহেতু খুব বেশি ফোটাবেন না, তাহলে চাটার স্বাদই নষ্ট হয়ে যাবে। অনেকে আছে চা দিয়ে খুব ফোটায়, সেটা চায়ের স্বাদ নষ্ট করে দেয়, তো এমনটা করবেন না। আমি জাস্ট এইভাবে রেখে এবার চুলাটা অফ করে দেব। এবারে আমি একটি কাপ নিয়ে নিচ্ছি, কাপের উপরে চার ছাঁকনিটা বসিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদাটা জাস্ট আমি একটু ছাঁচা দিয়ে দিয়েছি যাতে রসটা ভালোভাবে বেরোয়। কেউ কখনো আদাটা চায়ের সাথে ফোটাবেন না, তাহলে চায়ের কালারটাই নষ্ট হয়। তো আমি এবারে চাটা একটু ছেঁকে নেব। তো বন্ধুরা আমি যেহেতু একটা কালার কাপে চাটা ঢেলেছি, এই জন্য কালারটা আপনাদের বোঝাতে পারলাম না। যদি কারোর বাসায় কাচের কাপ থেকে থাকে তো একবার অনুরোধ রইল, কাচের কাপে এই চাটা এইভাবে ঢেলে দেখবেন চায়ের কালারটা যে কি অমায়িক আসে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেকের বাসায় দুধ চা খায়, এই জন্য আমি দুধ চাটাও আপনাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা আমি যে লিকার চাটা করেছিলাম তার থেকে কিছুটা লিকার চা নামিয়ে রেখেছি, আর
এবারে দুধ চার জন্য প্রথমে যে লিকার চাটা করেছিলাম তার থেকে লিকার চাটুকুই দিয়ে দিয়েছি। যেহেতু দুধ চা বন্ধুরা, সামান্য চিনি তো দেওয়া যেতেই পারে, খুব সামান্য চিনি দেবো যেহেতু আমরা চিনি খাই না। দুধ চাতে সামান্য একটু চিনি না হলে ভালোও লাগে না, এই জন্য আর কি দিয়ে দেখালাম। যেহেতু চাটা ফুটে উঠেছে, চাটা তো তৈরি ছিল, আমি আগে লিকার চা তৈরি করে নিয়ে তারপরেই দুধ চা করি। তো আমি যেভাবে বাসায় করি সেইভাবে আপনাদের দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো এর ভিতরে দুধ, দিয়ে দিচ্ছি দুধ। এবারে চাটাকে সুন্দরভাবে একটু ফোটাবো। কেউ চাইলে এর ভিতরে একটা এলাচের দানা দিয়ে দিতে পারেন, তাহলে চায়ের সেন্টটা অনেক সুন্দর আসে, টেস্টও বাড়ে। তো আমি এখন দিচ্ছি না। তো এবারে আমি এই চাটা নামিয়ে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সন্ধ্যার নাস্তার টেবিলে। তো বন্ধুরা, বিকেলের নাস্তায় এই প্যানকেকের উপরে একটু মধু ছড়িয়ে যদি অতিথি আপ্যায়নে দেওয়া যায় তো কেমন হবে বলুন। খুব কম খরচ, সময়ও খুব অল্প, তার ভিতরে এরকম একটা রেসিপি তৈরি করে আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তায় প্রিয়জন অতিথি আপ্যায়নে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমি অমৃতা এত সময় ছিলাম আপনাদের সাথে বিকালে বা সন্ধ্যার একটা নাস্তার রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে, মন থেকে বলছি, লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার সাথে থাকতে চান, আমার পথ চলার সাথে সঙ্গী হতে চান, তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন।